হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালোই আছেন। ভিউয়ার্স, একটা কাজ সঠিকভাবে করতে কেন চাই, সেই কাজটা যদি আমি নিজেই পারি তাহলে সেটা কেমন হয়। তো ভিউয়ার্স, আজকে আমি জাস্ট একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে, বেসিক্যালি অনেকে আমার কাছে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে সিএস র্যাঙ্কে আমরা যখন শুধু ছবিগুলো তুলি, বাট এটাকে পিডিএফ করব কিভাবে, আর এটাকে পিডিএফ করার পরে এটা আমরা গ্যালারিতে সেভ করব কিভাবে, আর এটা কোথায় গেলে পাবো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকছে আমার এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি প্রথম যে কথাটা বললাম যে একটা কাজ যদি আমার নিজে করি তাহলে এটা কেমন লাগে, অবশ্যই ভালো লাগে। তো অবশ্যই আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনি যখন দেখবেন তাহলে টোটালি আপনি নিজেই এটাকে করিয়ে নিতে পারবেন। তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে আপনি ছবি তুলবেন, কিভাবে আপনি পিডিএফ করবেন, আর কিভাবে এটা পিডিএফ এর মাধ্যমে আপনি আদার্স লোককে আপনি সেন্ড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, তো চলুন দেখে নেওয়া যাক এই কাজটা আপনি কিভাবে করবেন। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটি অন করে দিবেন, কারণ আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো সেটি সবার আগে পাওয়ার জন্য। তো ওকে ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সিএস র্যাঙ্কে পিডিএফ করবেন এবং কিভাবে পিডিএফ। এবং এখানে জাস্ট আমি একটা কথা বলি, শুধু একটা ফাইলই পিডিএফ করলে হবে না। দেখা যাচ্ছে অনেকে আমার কাছে কোশ্চেন করেছিল যে ভাইয়া, এক সিরিয়ালে যেমন 25টা 26টা করে পিডিএফ করা যায়, এটা কিভাবে করব। তো এটি সম্পর্কে সিরিয়ালে আমি আপনাদেরকে দেখে দেবো, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সিরিয়ালে করবেন আর কিভাবে পিডিএফ করবেন, ছবি তুলবেন, কিভাবে কি করবেন, টোটালি আমি থাকছে আমার এই ভিডিওতে। তো চলুন দেখা যায় কিভাবে করা যায়। ওকে ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। তো এটি করার আগে অবশ্যই গভীর মনোযোগ দিয়ে ভিউয়ার্স এই ভিডিওটা দেখতে হবে। তো আপনাকে এই যে এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি আমার দেখাই, এই যে এই অ্যাপটা অ্যান্ড অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা আপনি পাবেন কোথায়? তো তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এই যে প্লে স্টোর, এখান থেকে চলে যাবেন, ঠিক আছে। এখানে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে একটা সার্চ অপশানে আপনি লিখবেন সিএস স্ক্যানার। দেখতে পাচ্ছেন আমার এখানে সিএস লেখার সাথে সাথে সিএস স্ক্যানার চলে আসছে। তো এই সিএস স্ক্যানারটা আপনি ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেক অ্যাভেলেবেল আপনি স্ক্যানার দেখতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই স্ক্যানার, তো দেখতে পাচ্ছেন এই যে এটা, তো এটা আমার লাগবে না, ঠিক আছে। আমি যেটা আমি আমি আপনাদেরকে দেখে দিব সেটি আপনি করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কিন্তু শো করেছে, ঠিক আছে। এই যে একটা, তারপর যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এলা, কিন্তু সব কিন্তু স্ক্যাম আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু করতে পারবেন না। বাট আপনাকে ডাউনলোড করে নিতে হবে কোনটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনার টোটালি এই যে সেকেন্ড নাম্বার অপশানটা, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা ডাউনলোড করে নেওয়ার পর আমি যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, তো ডাইরেক্ট আমি এখান থেকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তাই আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর ভিউয়ার্স, জাস্ট আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেম পজিশন আপনাদের এখানে এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। এরকম দেখতে পাচ্ছেন আপনার এই সাইডে একটা ফটো অপশান থাকবে, এই পাশে থাকবে ফাইল, আপনি কি কি ফাইলগুলো আপনি তুলছেন, এখানে থাকবে টুলস, এখানে আপনার প্রোফাইল যদি আপনি করেন তাহলে প্রোফাইল থাকবে। তো উপর দিকে যদি দেখেন তাহলে স্মার্ট স্ক্যানার আছে, তারপরে এই যে পিডিএফ টুলস আছে, দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ টুলস আছে, তারপর ইমেজ আছে, আপনি চাইলে ইমেজ দিয়ে আপনি পিডিএফ করে নিতে পারেন। এই যে ইম্পর্টেন্ট ফাইলটা আছে, তারপরে আপনার বিভিন্ন এক্সট্রা টেক্সট এবং অল এবং সব ডকুমেন্টই আছে। তো এখন আমার দরকার কি, আমি একটা পেজকে তুলে আমি এই পেজটাকে কি করব, পিডিএফ করব, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করতে হবে, তাহলে অবশ্যই আমার এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার একটা ক্যামেরা, এই ক্যামেরাটা আমার এখানে কোয়ালিফিকেশন করিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে যখন আমি ক্লিক দিব, তো ভিউয়ার্স আপনি দেখুন একটু, এখানে যখন আমি ক্লিক দিব, তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জাস্ট আমি একটা খাতা নিয়েছি, এই খাতাটা আমি আপনাদেরকে ডাইরেক্ট পিডিএফ করে দেখাবো। তাই আমি একটা ক্লিক করলাম, এই যে সাইন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। এখানে যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন তাহলে স্মার্ট লেন্স, তারপর ব্যাস, সাইন, তারপরে অনেক কিছু আপনি টেক্সট এবং বিভিন্ন কিছু ওয়ার্ড কোয়েশ্চেন পাই যাবেন। তো আপনার অনেক কিছু এটা দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে আপনি
এখান থেকে ব্যাক দিবেন, দেওয়ার পর জাস্ট আপনি খালি এটা এই যে সাইন যে আছে এই সাইনটাতে আপনি থাকবে, ঠিক আছে। আমি দেখুন আপনি মার্ক করে কিন্তু আপনার দেখে যাচ্ছি, অন্য কিন্তু আদার্স থাকলে হবে না, বাস এই সাইন মানে সিঙ্গেল থাকতে হবে। তা আমি যেহেতু সিঙ্গেল তুলতেছি সো সিঙ্গেলে থাকবে। তো এই সিঙ্গেলে আমি একটা ছবি তুলবো। দেখুন ভিউয়ার্স মনোযোগ সহকারে এই যে ছবিটা তুললাম, তোলার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক প্রসেসিং হয়ে যাচ্ছে। তা আপনার সাইটে যতটুকু আপনার কাটার প্রয়োজন পড়বে আপনি সাইটে কাটে নেবেন। আপনার যখন আপনি ফ্রেশ একটা পেজ দিবেন দেখবেন আপনার কাটতে হবে না, অটোমেটিক এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই চিহ্নটা নেক্সট অপশান, এই নেক্সট অপশানে একটা ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার এটা যতই বেগা হয় থাকে এটা টোটালি অটোমেটিক এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এই যে টিক চিহ্ন, এই যে টিক চিহ্ন এখানে একটা ক্লিক দিবেন। যদি আপনি যদি এক্সট্রা টেক্সট যদি লাগাতে চান এখানে লিখতে চান তাহলে এটাকে দিতে পারেন। তো আমি এটাকে দিতেছি না, আমি এটাকে পিডিএফ করব, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট এখানে টিক চিহ্নে ক্লিক দেবো, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, আমি এখানে একটা ক্লিক দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন রিপ্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তা আমার একটা কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে। আপনারা বলছেন যে একটা পিডিএফে 4-5টা হয় কিভাবে, ঠিক আছে। তা আমি একটা তুললাম, তোলার পর আমি এটা পিডিএফ করবো না। দেখুন এই ফটো থাকা সত্ত্বে আমি আর একটা পেজের ফটো তুলবো। তো দেখুন একটু গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে ভিউয়ার্স। তা আরেকটা ফটো তোলার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, ঠিক আছে। এই অ্যাড ফটোতে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে। অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু লেখা আসছে, এটাকে আমি তুলে নিলাম ছবি। তো দেখতে পাচ্ছেন ছবি তোলার পর অটোমেটিক ক্রপ হয়ে গেছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে আমি একটা ক্লিক দিব। নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমার এখানে হয়ে গেছে, আবারও এখানে ক্লিক দিয়ে এটা ওকে করে নিব, ঠিক আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে আপনি একটা ক্লিক দিয়ে নেবেন, ঠিক আছে। ক্লিক দিয়ে নেওয়ার পর ভিউয়ার্স আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমি প্রথমে ছবিটা এইটা তুলছি, সেকেন্ডে চলছি এইটা, তার মানে আমি আরেকটা পিক আমি আপনাদেরকে তুলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আবারও এখানে এই যে এড অপশান আছে, এই এড অপশানে আমি একটা ক্লিক দিব, ঠিক আছে। তো দেখুন আমি এই উল্টা পাতা যে পিসটা আমি যে করা পেজ আমি পিডিএফ করব, এই করা আমাকে সিঙ্গেল করে ছবিটা তুলে নিতে হবে। আমি এটাও তুলে নিলাম, নেওয়ার পর আমি এটাকে নেক্সটে ক্লিক দিব, ঠিক আছে। নেক্সটে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স একটু গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে। এখান থেকে আসার পর এই যে নিচে যে টিক চিহ্ন আছে এই যে এটাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কয়টা পেজ হয়েছে, অলরেডি কিন্তু 3টা পেজ হয়ে গেছে। একটু গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে সরি এটা এড হয়নি, তাই আমি এখান থেকে আবারও আমি এটাকে ছবি তুলবো, তোলার পরে এটাকে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে করে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এটা মানে আগেরটা প্রসেসিং না হতে আমি কেটে দিয়েছি, এই কারণে হয়তো ওটা এড হয়নি। সেখান থেকে ওকে করে দিব, ঠিক আছে। ওকে করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটু গভীর মনোযোগ দেখুন। দেখুন এই যে এখানে কিন্তু টোটালি সরি এটা অ্যাড হয়ে গেছে। তা আপনি যদি মনে করেন যে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল 4টা হয়েছে, আচ্ছা থাক সমস্যা নেই। তো আপনি যদি এখানে যদি করতে চান এখানে টেক্সট করে আপনি করতে পারবেন। তো এখন মেন পয়েন্টটা হচ্ছে কি, যেমন আমার কয়টা এখানে ফাইল হয়েছে, 1টা 2টা 3টা নিচে একটা 4টা, ঠিক আছে 4টা হয়ে গেছে। তো আমি 4টা এই পিকটা আমি কীভাবে পিডিএফ করবো, তো পিডিএফ করার জন্য আপনার ফার্স্ট অফ অল এখানে একটা কাজ করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 আইকন একটা অপশান আছে, গভীর মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে হবে, তাহলে আপনি নিজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে পিডিএফের যে 3 আইকন আছে, এই 3 আইকন আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভ ফ্রম টু গ্যালারি। আপনি যদি এই ফটোগুলো যদি আপনি গ্যালারিতে সেভ করে নিতে চান তাহলে এই ফটোগুলো গ্যালারিতে সেট হবে। এখান থেকে যদি প্রিন্ট দিতে চান তাহলে এখান থেকে প্রিন্ট হতে পারবে। এখান থেকে যদি এডিট পিডিএফ করতে চান তাহলে এখান থেকে ডাইরেক্ট 4টা আপনার পিডিএফ হয়ে যাবে। এভাবে যদি আপনার পর্যায়ক্রমে যদি 100টাও যদি ভিডিও তোলেন তাহলে 100টাই আপনার ফটো অটোমেটিক আপনার এই সেভ গ্যালারি করলে সেভ গ্যালারি হবে, আবার এই পিডিএফ করলে পিডিএফ হবে, সেভ গ্যালারি করলে সেভ গ্যালারি হবে। তো দেখুন আমি জাস্ট 2টা পয়েন্টই আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাই আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি প্রথমে একটা করি সেভ টু গ্যালারি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে আমি একটা ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি অলরেডি আমার সেভ হয়ে গেছে। আমি আবারও এখানে 3 আইকনে যাব, যাওয়ার পর
এখানে থ্রি আইকনে যাওয়ার পর আমি একটা মেথড দেখালাম। আমি যদি মনে করি যে না আমি হচ্ছে জাস্ট গ্যালারিতে সেভ হলে আমার ওকে, আমি পিডিএফ করবো না, তাহলে আপনি জাস্ট শুধু এটা দিবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি দিলে গ্যালারিতে আপনার সেভ হয়ে যাবে। আপনি যদি চান যে এই 4টা ফাইল আমি পিডিএফ করবো কীভাবে, তো এখান থেকে পিডিএফ করার জন্য জাস্ট আপনাকে এটাকে এর উপরে যে পিডিএফ আছে এখানে পিডিএফ একটা ক্লিক দিতে হবে। পিডিএফ করার জন্য কিছু আপনার অপশান আছে, ঠিক আছে? এই অপশানটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে পাবেন। দেখুন আমি আবারও ব্যাক দিতেছি, ব্যাক দেওয়ার পর আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। এখান থেকে থ্রি আইকনে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে এডিট যে পিডিএফ আছে এই পিডিএফে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার নামক একটা অপশান পাবেন, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার, ঠিক আছে? দেখুন আমি আপনাদেরকে কিন্তু মার্ক করে বুঝে দিচ্ছি, তারপরেও যদি আপনাদের বুঝতে না পারেন তাহলে আমার কিছু করার নাই। বাট এই যে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখছি, এই যে এখানে শেয়ার অপশানে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে? শেয়ার অপশানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে জিমেইলে পিডিএফটা সেন্ড করে দিতে পারেন। আপনি যদি চান তাহলে আপনার মেমোরিতে সেভ হয়ে থাক কিংবা ফোন মেমোরিতে সেভ হয়ে থাক, তাহলে এই ফোন মেমোরিতে সেভ করার জন্য সেভ টু লোকালে ক্লিক দিতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমি এটা মেমোরিতে নিতেছি, তো সেক্ষেত্রে আমি সেভ টু লোকালে আমি এখানে একটা ক্লিক দেবো। সেভ টু লোকালে ক্লিক দেওয়ার সাথে সাথে দিস ফাইল হ্যাজ বিন সেভ ডাউনলোড সিএস স্ক্যানার, ঠিক আছে? এটা হয়ে গেল। আবার যদি আপনি যদি মনে করেন যে এটাকে আমি মেইলে দিব, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে জিমেইল আছে, এই জিমেইলে আপনি একটা ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক একটা পিডিএফ ফাইল অ্যাটাচ হয়ে গেছে। তো এখান থেকে আপনি যার কাছে পাঠিয়ে দিতে চান, আপনি তার কাছে তার অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিলেই তার কাছে সেন্ড করলেই, এই যে এখান থেকে সেন্ড করলেই হয়ে যাবে। এখান থেকে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, তো দেখতে পাচ্ছেন আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এখানে এই যে সেন্ড অপশান আছে, এই সেন্ড অপশানে আপনি দিলে আপনার এই ফটোটা সেন্ড হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এটা কি আমার এই যে পিডিএফটা করলাম এটা কি আসলে মেমোরিতে সেভ হয়েছে কি না। তার জন্য আমি কি করব, আমার ফোনের মেমোরিতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা মেমোরি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাইলস, ঠিক আছে? আপনার মোবাইলের ফাইলস চলে যাবেন। যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে আপনি কিন্তু এখানে কিন্তু আমি প্রথমে দেখাই প্রথমে ইমেজটা আমি করেছিলাম, তো ইমেজটা হয়েছে কিনা ইমেজে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে দেখতে পাচ্ছেন এই যে 4টা, এই যে দেখতে পাচ্ছেন 4টা কিন্তু আমার ইমেজ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পিডিএফ হয়েছে কিনা। পিডিএফ করার জন্য পিডিএফ এটা হয়েছে কিনা তার জন্য এই যে ডকুমেন্টে চলে যাবেন। এই ডকুমেন্টে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে সিএস স্ক্যানার, এই যে দেখতে পাচ্ছেন সিএস স্ক্যানার আমার অলরেডি পিডিএফ হয়ে গেছে। আপনি একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই 4টা পেজ আসছে কিনা। একটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু 4টা পেজ কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে চাইলে আপনার পিডিএফের কাজগুলো সিএস স্ক্যানার দিয়ে করিয়ে সুন্দরভাবে ছবি আপনি এডিট করে আপনি চাইলে এটাকে পিডিএফ করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সঠিকভাবে আরও ভালো করে জানাবো। আশা করি আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যদি মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকছি নেক্সট ভিডিওতে, দেখতে থাকুন সাব্বির আইটিপিসি নিউ ভিডিও। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।